দুনিয়ার একটা নিয়ম হচ্ছে অপরাধীকে দূরে ঠেলে দেয়, আপন হলো অনেক সময় পরিচয় দিতে অস্বীকার করে। দুনিয়ার নিয়ম হচ্ছে কেউ যখন আসামি হয়ে যায় তার পরিচয় দিতেও লজ্জাবোধ করে। অপরাধীর পাশে কেউ থাকে না, কিন্তু নবী রাহমাতুল লিল আলামিন বলে শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমার উম্মতের লিস্টির ভিতরে যাদের গুনাহ মহা মহা পরিমাণ ছুঁয়ে যাবে, আমি নবী মুস্তাফা তাদের জন্য সুপারিশ করব, তাদের জন্য সুপারিশ করব। অর্থাৎ উম্মত, দুনিয়ার যে প্রেমে তুমি মত্ত, যাদের ভাবনায় তুমি দিন কাটাচ্ছ, তারাও তোমার অপরাধ দেখলে পরিচয় দিতে অস্বীকার করবে। কিন্তু আমি নবীকে দেখো হাসরের ময়দানও তোমাকে উম্মত হিসেবে পরিচয় দিতে আমার কোনো দ্বিধাবোধ লাগছে না, কারণ আমি নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। তাই আমি প্রায় সময় বলি, দিলটা বান্দা হিসেবে রবের জন্য সিলেক্ট করেন, উম্মত হিসেবে নবীর প্রেম দিয়ে সিলেক্ট করেন। বাকি যাদের ভালোবাসা আপনার ঈমানের দরকার, নবী রাহমাতুল লিল আলামিনের সেই ইশক ও মহব্বত আপনার অন্তরে সেই ভালোবাসার স্থান করে দিবে, ঈমানকে আরো মজবুত করে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, इस्लाम जिंदा हो गए, भूतों ने सब कलमा पढ़ा, काफिर मुसलमान हो गए, जग में जब आए मोहम्मद, इस्लाम जिंदा। उच्च आवाज एक बार बोली अल्हम्दुलिल्लाह। এবার আসুন, জান্নাতে যাওয়ার ইচ্ছা সবার আছে তো? আল্লাহ আমাদের স্বপ্নকে বাস্তব রূপ দান করুক। জান্নাতে যাওয়ার জন্য যা যা গুণ অর্জন করা দরকার, রব দয়া করে আমাদের সেই গুণের মালিক হওয়ার তৌফিক দান করুক। কালিমা আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর সাল্লাল্লাহু। এই কালিমার অংশটা একটু খেয়াল করি, লা ইলাহা, বড় চমৎকার বিষয়। স্কুল কলেজ ভার্সিটি মাদ্রাসার ভাইয়েরা একটু মনোযোগ দিবেন। লা ইলাহা, কোন মাবুদ নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। আবার বলছে, একটু খেয়াল করেন, মুসলমান হওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করার দরকার। ইসলাম ধর্ম গ্রহণ করার যে প্রবেশ, যেটা মেন মন্ত্র, সূত্র, প্রথম বলাচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। সাধারণ অর্থ আমরা বলি আল্লাহ ছাড়া কোনো মাবুদ, জাহেরান অর্থ। একটু গভীরে গেলে এখানে আমাদের অনেক রোগের চিকিৎসা আল্লাহ দান করে দিয়েছেন। একটু খেয়াল করি, বিরক্ত হচ্ছেন না তো আপনারা? লা ইলাহা, আল্লাহ পাক বলে যে আমারে ফরে মানিস, আমারে না মানলে তো তোমার ঈমান থাকবে না। আমি আল্লাহরে পরে মানো, আগে তুমি স্বীকার করো লা ইলাহা, কোনো মাবুদ নাই। ডাইরেক্ট আমি আল্লাহরে মানলে হবে না, আগে তোমার মন থেকে, তোমার ব্রেন থেকে, তোমার অস্তিত্ব থেকে, সব জায়গা থেকে তুমি স্বীকার করো কোনো মাবুদ নাই। একটু জোরে বলি। এবার আমি আমার আঙ্গিকে বলি, আপনারা একটু খেয়াল করবেন। রব বলে যে বান্দারে, তোর সারা শরীর থেকে, মন চিন্তা থেকে, যত জায়গায় আছে, যারা আছে, তুই আগে একটা কথা বল, লা ইলাহা ইল্লাল্লাহ। কোন রিজিক দাতা নাই, সুবহানাল্লাহ, কোন রহমান নাই, কোন রহিম নাই, কোন আপন নাই, কোন বন্ধু নাই, কোন দোস্ত নাই, কোন আপন নাই, কোন প্রিয় নাই, কোন খালিক নাই, কোন গফুর নাই, কোন সত্তার নাই, কোন স্রষ্টা নাই, আমার ভিতরে মনে ধ্যানে কেউ নাই। আল্লাহ পাক বলে যে এবার বল ইল্লাল্লাহ, আমি আল্লাহ আছি। আমি হয়তো বুঝাতে ব্যর্থ হচ্ছি আপনাদেরকে। রব বলে যে তোর মনে আগে বল কেউ নাই,
আল্লাহ বলছি ক্লিয়ার। তোর মনে কেউ আছে? আল্লাহ নাই। তোর ব্রেইনে কেউ আছে? কেউ নাই, পুরা খালি। আল্লাহ পাক বলে যে এবার আমারে বসা, ইল্লাল্লাহ, শুধু আমি আল্লাহ আছি। বান্দারে তোর মনে, ধ্যানে, শয়নে, স্বপনে কেউ নাই, শুধু আমি আল্লাহরে রাখ, ইল্লাল্লাহ। এবার বান্দা আল্লাহকে কল্পনায়, ধ্যানে, মনে, প্রাণে, ইমানে বসালো। রব বলে যে আমি একা তো থাকবো না, আমি একা থাকবো না। তো আল্লাহ কি করবো? আমার হাবিব কোনে? মুহাম্মাদুর। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। এবার আমি আপনাদেরকে বললে আপনাদের সহজে মনে থাকবে। আমরা সাধারণত জানি কালিমা একটা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমাকে দুই ভাগ করেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা ইলাহা, সবাই বলেন লা ইলাহা মুহাম্মাদুর। কয় ভাগ হলো? এবার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহকে দুই ভাগ করেন, লা ইলাহা এক ভাগ, ইল্লাল্লাহ আরেক ভাগ। এবার মনে বসান, আমার এখানে কেউ, জোরে বলেন আমার এখানে কেউ, আমার ব্রেইনে কেউ, আমার চিন্তায় কেউ। এবার আপনার মনে, ব্রেইনে, চিন্তায় যদি কেউ না থাকে, আপনাকে ভাঙ্গার আর করার সুযোগ আছে, আপনাকে কষ্ট দেওয়ার সুযোগ আছে, আপনাকে আঘাত দেওয়ার সুযোগ আছে। আপনি যখন রবকে বসালেন, তার মানে আপনার জীবন থেকে দুঃখ কষ্টের সময় শেষ। কষ্ট কখন লাগে জানেন? আপনারা বলেন না, বাহিরের মানুষ কষ্ট দিলে মেনে নেওয়া যায়, আপন মানুষ কষ্ট দিলে বেশি লাগে। তো এটাও মানুষ, সেটাও মানুষ। ওরটা কম লাগলো, ওরটা বেশি লাগলো কেন? তারটাই বেশি লেগেছে যার প্রতি আপনি মনের মধ্যে ভালোবাসা রেখেছেন, আশা রেখেছেন। এবার আপনি যদি বলেন সবাইকে বের করে দিলাম, আপনার মন ভাঙ্গার মতো আর কেউ? জোরে বলেন না। আপনি সবাইকে বের করে দিলেন এখান থেকে আর এখান থেকে, আপনাকে ধোঁকা দেওয়ার মতো কেউ, কষ্ট দেওয়ার মতো কেউ, কারণ এখানে পুরাটাই খালি, পুরাটাই। এবার আপনি বললেন ইল্লাল্লাহ, আমার মনে আমার আল্লাহ, আমার ব্রেইনে আমার আল্লাহ, আমার চিন্তায় আমার আল্লাহ, আমার ভালোবাসায় আমার আল্লাহ, আমার মোহাব্বতে আমার আল্লাহ, আমার শয়নে আমার আল্লাহ, আমার কল্পনায় আমার আল্লাহ, আমার উঠায় আমার আল্লাহ, আমার বসায় আমার আল্লাহ, আমার ঘুমাতে যাওয়ার মধ্যেও আমার আল্লাহ, আমার ঘুম থেকে উঠার মধ্যেও আমার আল্লাহ। আল্লাহ ছাড়া আর কেউ? রব বলে যে আমি একা, আমি একা থাকবো না, আমি একা। আল্লাহ কি করব? আমার হাবিব কেনে, মুহাম্মাদুর। এবার আপনার দিলে, ব্রেইনে, মনে আল্লাহ এবং রসুল। এবার আপনি যদি আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ হাদিসটাকে এই জায়গায় এনে মিলাতে থাকেন, কোনায় কোনায়, জায়গায় জায়গায়, ইঞ্চি ইঞ্চি মিলে প্রমাণ হয়ে যাবে। তখন বুঝতে পারবেন আল্লাহর প্রিয় বান্দারা দুনিয়াবি হাজার কষ্টের মধ্যে থেকেও কিভাবে মন না ভেঙ্গে রবের দরবারে শুকরিয়া করার সাহস পেয়েছেন, আপনি বুঝতে পারবেন। ইমাম হোসাইনের উপর যেই ট্র্যাজেডি, কষ্ট, তুফান গিয়েছে, তার 10 ভাগের 1 ভাগের 1 ভাগের 100 ভাগের 1 ভাগ আপনার আমার জীবনে এখনো যায় নাই। আপনি আমি অল্পতে ভেঙ্গে পড়ি, আপনি আমি অল্পতে নেশা ধরে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে সুইসাইড করে ফেলি, আপনি আমি অল্পতে কষ্ট সহ্য করতে না পেরে একজনকে কথা শোনানোর কারণে তাকে 2টা ঘুষা মেরে দিই। ইমাম হোসাইনের উপর যে ট্র্যাজেডি গিয়েছে, যে টর্চার গিয়েছে, যে কষ্ট গিয়েছে, বিশ্বের ইতিহাসে এখনো পর্যন্ত প্রতিবার কারবালার সেই ঘটনা আসলে আশেকদের চোখ বয়ে পানি পড়তে থাকে, পানি পড়তে থাকে। ঘটনা তার জন্য নতুন কিছু নয়, যতবারই শুনে ততবারই হৃদয় ভেঙে যায়, যতবারই শুনে ততবারই অন্তর ভেঙে যায়। কিভাবে পাষণ্ড ইয়াজিদ এভাবে অত্যাচার করতে পারে? একজন সাধারণ মানুষ তো মানুষকে এতটুকু অত্যাচার করতে পারে না। আর এখানে তো নবী বংশের আওলাদ, রসুলের আওলাদ, মা ফাতেমার নয়নমণি, মৌলা আলী শের খুদার কলিজার টুকরা, সৈয়দুশ শাবাবে আহলিল জান্নাহ, জান্নাতের যুবকের সর্দার, ওনার উপর এমন ট্র্যাজেডি করেছে। এবার আপনি যখন সেই কারবালার চিত্রকে সামনে রাখবেন, দেখবেন পানি কিন্তু নাই, কিন্তু ইমাম হুসাইনের মুখের মধ্যে কোনো পেরেশানি নাই, কোনো আপত্তি নাই। সুবহানাল্লাহ। শরীর খাবার কিন্তু তেমন নাই তাবুতে, কিন্তু ওনার চেহারার মধ্যে কোনো অভাবের চিহ্ন দেখা যাচ্ছে না। কষ্টের উপর কষ্ট, কিন্তু নামাজ পড়তে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই, সিজদা দিতে ভুলে নাই। কতটুক শান্তিতে থাকলে তীরের পর তীর আসে, উনি নামাজে দাঁড়ায়।
আর একটু জোরে বলি না সুবহানাল্লাহ। মন কতটুক শান্তিতে থাকলে এত আক্রমণের ভিতরও নামাজটা কি আমাদের মতো 5G গতির নামাজ ছিল? আসসালাতু মেরাজুল মুমিনিন ওয়ালা নামাজে দাঁড়িয়েছেন। পানি নাই, নামাজ ঠিক আছে। খাবার নাই, নামাজে মনোযোগ ঠিক আছে। তীরের পর তীর হামলা হচ্ছে, কিন্তু নামাজের মনোযোগ নষ্ট হয় নাই। ওই ইমাম হুসাইন এত টেনশনের মধ্যে থাকলে আমরা তো সুইসাইড করে ফেলতাম, স্ট্রোক করে কাত হয়ে যেতাম। আপনি এত ইস্তেকামতের সাথে কিভাবে ধৈর্য ধরে থাকলেন? ইমাম হুসাইনের দরবার থেকে উত্তর আসবে, যেখান থেকে মন নিরাশ হয়, যেখান থেকে টেনশনের উৎপত্তি হয়, যেখান থেকে দুশ্চিন্তার উৎপত্তি হয়, আমার মনটাও আমার রবের নামে করে দিয়েছি, আমার ব্রেনটাকে আমার রবের নামে করে দিয়েছি। আমার চিন্তা, আমার সকাল, আমার দুপুর, সন্ধ্যা, রাত আমি হুসাইন আমার রবের নামে করে দিয়েছি। আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার জেগে ওঠা আমার রবের নামে করে দিয়েছি। যেহেতু আমি হুসাইনের সবকিছুই রবের নামে করে দিয়েছি, এখন আমি হুসাইন শুধু তাকাই আছি, আমার রব কিসে খুশি হবে? আমার রব কিসে খুশি হবে? যখন আমি হুসাইন দেখলাম আমার গর্দান সিজদা অবস্থায় কাটার মধ্যে, আমার রব খুশি হবে। আমি হুসাইন সে গর্দান কাটাকে কষ্টই অনুভব করি নাই, আমার রবের খুশির জন্য। বলেন আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি সুবহানাল্লাহ। লাভ পাওয়ার ইচ্ছা সবার আছে ইনশাল্লাহ। আমি মনে হয় আপনাদেরকে একটু বেশি কষ্ট দিচ্ছি, বিরক্ত হচ্ছেন? বেশিক্ষণ জ্বালাবো না, অল্প কিছুক্ষণ সময় সহ্য করতে পারবেন তো ইনশাল্লাহ? একবার বলি মারহাবা, আর একটু আস্তে করে বলি মারহাবা। কোরআনুল কারীমের একটি আয়াত সবারই জানা, শুধু একটু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, হুজুরদের দোয়া চাচ্ছি। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিন মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। বিপদের কথা, কষ্টের কথা বলার পর রব বলছেন শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য ধরে। সবার মনোযোগ চাচ্ছি ভাইয়েরা, শুভ সংবাদ তাদের জন্য যারা ধৈর্য, সবাই বলেন যারা ধৈর্য। শুভ সংবাদের ঘোষণা দিচ্ছেন কে? আল্লাহ যদি শুভ সংবাদ বলে, সংবাদটা কেমন হতে পারে? সুবহানাল্লাহ, প্যার সে কহো না ইয়ার। শুভ সংবাদ শব্দটা আমার আর আমাদের পক্ষ থেকে অ্যালাউন্স নয়, রবের পক্ষ থেকে। রব বলে যে আমার পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ যারা ধৈর্য, বলেন না যারা ধৈর্য, যারা ধৈর্য, জোরে বলেন যারা ধৈর্য। এবার বলেন ধৈর্য ধরে কারা? কি দেখলে বোঝা যাবে ধৈর্য ধরে? কেউ আপনাকে একটা গালি দিছে, তার আপনি দুইটা গালি দিলেন, তাইলে কি ধৈর্য ধরেছেন? একটা গালির আপনার একটা মায়ের বিপক্ষে 4টা মাইরা দিলেন, ধৈর্য ধরেছেন? একজনে গালি দিয়েছে, তারা ধরে 10 জনে মিলে গাছতলায় নিয়ে পিটাইয়েছেন, ধৈর্য ধরেছেন? কেউ আপনাকে ফেসবুকে একটা স্ট্যাটাস দিল, আপনিও তার জন্য 3টা স্ট্যাটাস মাইরা দিলেন, ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? আপনার যখন বিভিন্ন অর্থনৈতিক কষ্ট আসলো, আপনি রবের হুকুমের অপেক্ষা না করে সুদের সাথে লেগে গেলেন, আপনি কি ধৈর্য ধরলেন? জোরে বলেন ধৈর্য ধরলেন? বউয়ের অত্যাচার, স্বামীর অত্যাচার, পারিবারিক অত্যাচার, কোনো কিছু সহ্য না করে ডাইরেক্ট আপনি ডিভোর্সের মধ্যে চলে গেলেন, ধৈর্য ধরলেন? প্রত্যেকটা মানুষের জীবনে বিপদ আছে কি নাই? আসবে কি আসবে না? রবের ফরমান কখনো মিথ্যা হতে পারে? রব বলে যে দুনিয়াবি কষ্ট তোমাদের কাছে অনেক কিছুই আসবে, কখনো খাবার কষ্ট, কখনো ভয়ের কষ্ট, কখনো শারীরিক কষ্ট, কখনো মানসিক কষ্ট, কখনো পারিবারিক কষ্ট, কখনো সামাজিক কষ্ট। কিন্তু বান্দা এতটুকু মনে রাখবা, তুমি শুধু আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা, আমি রবের হুকুমের অপেক্ষায় বসে থাকবা। এ রবের হুকুমের অপেক্ষা করে বসে থাকার নামই হচ্ছে ধৈর্য। ধৈর্য। আর রব বলে যে আমার হুকুমের আশার অপেক্ষায় বসে থাকে, আমিও রব তাকে তাকায় থাকি, আমার ফেরেশতারাও তাকে গার্ড দিতে থাকে। সুবহানাল্লাহ। গালি দেনেওয়ালা দিল, শুননেওয়ালা কান দিয়ে শুনলো। মুখ আছে তার 3টা গালি দেওয়ার, শুধু এতটুক চিন্তা করলো। শয়তান বলে যে গালি 3টা দিছে, তুই 6টা দে। তখন ঈমান বলে যে
খবরদার লাপকুশাই করিস না, মুখটা খুলিস না, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে, আল্লাহ নারাজ হয়ে যাবে। বিচারটা রবের উপর ছেড়ে দিলাম, আমি সবর করে রইলাম আমার রবের হুকুমের অপেক্ষায়। একদিন যায়, এক সপ্তাহ যায়, এক মাস যায়, বিভিন্ন ধরনের কষ্টের উপর যখন বান্দা রবের হুকুমের অপেক্ষা করে, যখন ধৈর্যশীল হিসেবে পরিচিত হয়, রবের বান্দাদের ভিতরে যার বলা করাটা, ধৈর্য ধরাটা রবের পছন্দ হয়ে যায়, রব সাথে সাথেই বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। এ বিশ্ববাসী শুনে রাখো, জেনে রাখো, অমুক বান্দার সাথে আজকে থেকে আমি আল্লাহ নিজেই আছি। আমি আল্লাহ ধৈর্য ধারণকারীর সাথেই আছি। আচ্ছা, যার সাথে আল্লাহ থাকে তাকে আবার হারায় কে? সুবহানাল্লাহ বলি। যাকে আল্লাহ সাথী বানিয়ে নেয়, ওলি বানিয়ে নেয়, আপন করে নেয়, তাকে হারানোর ক্যাপাসিটি এই পৃথিবীর কারো। উহুদের যুদ্ধের মধ্যে নবী রাহমাতুল্লিল আলামিনের মুসলমান দলেরা বাহ্যিকভাবে হেরেছেন। কারবালার ময়দানে ইমাম হোসেন বাহ্যিকভাবে হেরেছেন। এই জায়গায় আমার অনেক ভাইয়ের একটু মিসগাইড হয়ে যায়। মনে রাখবেন, সব সময় ফুল দিয়ে ভালোবাসা হয় না। ভালোবাসার এক একটা ধরন আছে। মারধর করা কি ভালোবাসা নাকি ঘৃণা? জোরে বলেন, ভালোবাসা না ঘৃণা? মারধর করা কি ভালোবাসা না ঘৃণা? কিন্তু শিক্ষক যখন ছাত্রকে মারে, জোরে জোরে জোরে, মা বাবা যখন সন্তানকে মারে, আপনিই তো বলেছেন ভালোবাসা মানে ঘৃণা। কিন্তু মা বাবা যখন মারে সেটার ঘৃণার অর্থ দেয় না, শিক্ষক যখন মারে ঘৃণার অর্থ দেয় না, এটা তখন ভালোবাসার অর্থ দাঁড়িয়ে যায়। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা প্রত্যেকটা নবীর জীবনে সেটাই ঘটিয়ে দিয়েছেন, যেটা আমাদের জন্য পরবর্তী বান্দাদের জন্য জীবনের শিক্ষা হয়ে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর বুকে এমন কেউ নাই নবীকে হারাতে পারে। আছে এমন কেউ আছে? জান্নাতের এক একটা পুরুষের ভিতর হবে 100 জন পুরুষের শক্তি। জান্নাতে যারা যাবে এক একজন পুরুষের ভিতরে 100 জন পুরুষের শক্তি আল্লাহ পাক দান করবেন। এরকম হাজার হাজার পুরুষের শক্তি নবী রাহমাতুল্লিল আলামিনের শক্তির সামনে শেষ হয়ে যাবে, এমন শক্তি আল্লাহ নবীকে দান করেছে। সেই নবী যদি ওই পাওয়ার নিয়ে যুদ্ধের ময়দানে নামতেন, কেউ সামনে দাঁড়ানোর মতো ক্ষমতা। অথচ সেই নবীকে যখন ঘটনা পরিক্রমায় একজন ইহুদি আঘাত করেছে, একজন ইহুদি নবীকে আঘাত করেছে, নবী উল্টা উত্তরটা হাত দিয়ে মার দিয়ে না দিয়ে ওনার হাতটা ধরে বললেন, ভাইয়া আমাকে মেরে আপনি কোনো ব্যথা পান নাই তো? আমাকে আঘাত করে আপনি কোনো কষ্ট পান নাই তো? ইয়া নবী রাহমাতুল্লিল আলামিন, আমাদের সামান্য একজনের থেকে 2 জন বন্ধু হলে আমরা প্রতিশোধ নিতে প্রস্তুত হয়ে যাই। নবী বলে যে আমি প্রতিশোধ শিখাতে আসিনি, আমি ক্ষমা শিখাতে এসেছি। ক্ষমা শিখাতে এসেছি। পৃথিবীতে শান্তি কিভাবে আনতে হয়, প্রতিষ্ঠা করতে হয়, বই পুস্তকে সমাজ বিজ্ঞান পড়ে সমাজ পাল্টাতে পারবা না, অর্থবিজ্ঞান পড়ে অর্থনীতি পড়ে অর্থ পাল্টাতে পারবা না। কিন্তু নবীর সিস্টেমটাকে আল্লাহ এমনভাবে উসওয়াতুন হাসানা দিয়ে সাজিয়ে দিয়েছেন, পৃথিবীর প্রত্যেকটা সেক্টরে নবীর সুন্নত আমল করলে জয়যোগান আসবেই, অন্ধকারে বাতি জ্বলবেই জ্বলবে। আল্লাহু আকবার। উচ্চ আওয়াজ একবার বলি না সুবহানাল্লাহ। আমাদের নবীকে আটকাই দেওয়ার মতো ক্ষমতা বলেন না ভাইয়া? আচ্ছা, অপারেশন জগতে সবচাইতে খতরনাক অপারেশন হচ্ছে ওপেন হার্ট সার্জারি, আর একটা হচ্ছে ব্রেইনের অপারেশন। 2টা অপারেশনকে সবচাইতে মেজর বলা হয়। সেজন্য এই সমস্ত অপারেশন করার আগে আরেকখানা জোরে হন ন ভাই, আরেকখানা জোরে কি সাইন? যদি আমার অপারেশন করার ধরুন আপনার রোগী মারা যায়, আমার নামে মামলা দিতে, অথচ আপনার আমার নবীর সিনা সাক হয়েছেন, ওপেন হার্ট সার্জারি হয়েছেন। আর একটু আস্তে বলা যাবে?
একটা ওপেন হার্ট সার্জারি করা অবস্থায় কমপক্ষে প্রয়োজন মোতাবেক অনেক ব্যাগ রক্ত মজুত করে রাখা হয়, কারণ রক্ত যা বের হবে অন্য দিক থেকে রক্ত যদি সাপ্লাই করা না হয় রক্ত শূন্যতায় হয়ে আবার স্ট্রোকের মধ্যে চলে যেতে পারে। মানুষটা জিন্দা, ওপেন হার্ট সার্জারি করা কোয়াইট ইম্পসিবল সচেতন আপনার সজাগ অবস্থায়, কিন্তু নবী রাহমাতুল্লিল আলামিনকে ওপেন হার্ট সার্জারি করা হয়েছে। নবী সচক্ষে তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন, নবী তাকিয়ে আছেন, নবী দেখতেই আছেন। জগৎ অবাক হয়ে বলে, যখন এই ওপেন হার্ট সার্জারি হচ্ছে তখন পৃথিবীর কোনো বিজ্ঞান, কোনো পড়ালেখা, কোনো মানুষ ওপেন হার্ট সার্জারি করা তো দূরের কথা, নামটাও পর্যন্ত শুনেনি, নামটাও পর্যন্ত শুনেনি। আল্লাহ তাআলা সেটা অনেক আগেই নবীকে দেখাই দিয়েছেন। ভিতর থেকে যা বের করার করলেন, জমজমের পানি দিয়ে ধুইলেন, জমজমের পানি দিয়ে জান্নাতি প্লেটে রাখলেন, ধোয়ার পরে সে জমজমের পানিগুলো আবার জমজমে ফেলে দিলেন। আর একটু জোরে বলি, তখন থেকে দাঁড়িয়ে জমজম, সুবহানাল্লাহ, মনে হয় জমজমের পানি খাওয়ার পর একটা দোয়া পড়ে। এই দোয়াটাকে যদি আপনি একটু অ্যানালাইসিস করেন, ওপেন হার্ট সার্জারির সমস্ত বৃত্তান্ত আপনার চোখের সামনে চলে আসবে। কথা ওই জায়গায় ছিল, রবের প্রত্যেকটা কাজে কোনো না কোনো হিকমত, কোনো না কোনো কারণ। শুধু তা নয়, আপনি যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পা মস্কায় গিয়েছেন না, একটা হাঁটার সময় হঠাৎ পা মস্কায় গেছে, ও মারে, মনে রাখবেন ধৈর্য ধরতে পারলে এটা তো আপনার কল্যাণ আছে। রবের বান্দা নবী রাহমাতুল্লিল আলামিনের উম্মত কখনো লস প্রজেক্টে থাকে না। সিদ্দিক আকবরের ঘটনা আপনার আমার সবাই জানা। কাহিনী বশত সবাই যখন সবকিছু আনছেন, সিদ্দিক আকবরকে যখন আনতে বলেছেন, ঘরে কিছু নাই আনার মতো, শেষ পর্যন্ত নিয়ে আসলেন কি? বলেন না ভাই, আর একটু জোরে বলেন। উনি ছাই আনার মতো সিদ্দিক আকবর না তো, সুবহানাল্লাহ বলে না। উনি মক্কার ইতিহাসে বড় টপ লেভেলের একজন বড় ব্যবসায়ী। আর একটু জোরে, ধনে ধন, টাকায় টাকা সিদ্দিক আকবর। আজকে কেন উনি ছাই আনলেন? বলে যে আমার যত ব্যবসা ছিল আল্লাহ এবং রসুলের জন্য মক্কায় ছেড়ে মদিনায় হিজরত করে ফেলেছি, সুবহানাল্লাহ। আমার সমস্ত দোকান ওখানে ফেলে আমি মদিনায় চলে এসেছি আল্লাহ এবং রসুলের জন্য। আমার সমস্ত টাকা ব্যাংক ব্যালেন্স আমি ওখানে, ওখানের সিদ্দিক বড় কোটিপতি, মদিনার সিদ্দিক বড় গরিব হয়ে আছেন। এটাই তো সচক্ষে বাস্তব চোখে দেখা যায়। কিন্তু সবাই দেনেওয়ালা দিল, সিদ্দিক আকবর আনতে আনতে ঘরের ছাইটা পর্যন্ত নিয়ে আসলো। রব বলে যে আমার সিদ্দিক যা দিয়েছে এটার বরাবর আর কারোটা হবেই না। ছাইয়ের দামও কত হয়ে গেছে দেখেন। কেন হলো? শুধু দিল থেকে দেওয়ার কারণে। সুবহানাল্লাহ জোরে বলি। সেজন্য ইসলাম হচ্ছে সবচাইতে সহজ ভাইয়া। দিল থেকে যদি একও দিতে পারেন, সেটা অন্যের কোটি টাকার চাইতেও বেশি প্রফিটেবল এবং দামি হয়ে যাবে আপনার আমলনামায়। সুবহান আল্লাহ পাক আমাদের সবাইকে সেই নবী রাহমাতুল্লিল আলামিনের শান মান ইজ্জতের ওয়াফাদার হয়ে, ওয়াফাদার উম্মত বনে বেঁচে থেকে হাসরের ময়দানে নবীর ওয়াফাদার উম্মত হয়ে ওঠার তৌফিক দান করুক আমিন। ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। যদি কাঁটাও ফুটেন, এটার উপর ধৈর্য ধরা হয়, আল্লাহ পাক গুনাহ মাফ করবে, সওয়াবও বাড়ায় দিবে। এক। দ্বিতীয় নম্বর আরেকটা কথা মনে রাখবেন, অনেক সময় বান্দার কিছু কাজ আল্লাহর যদি পছন্দ হয়ে যায়, আল্লাহ তখন ওনার তকদিরের মধ্যে কিছু নিয়ামত দিয়ে পরিপূর্ণ করে একটু পরিবর্তন করে দেয়। অর্থাৎ বড় বিপদকে ছোট বিপদ দিয়ে। অনেক সময় জানেন, আমাদের চট্টগ্রামের পাশে একটা কথা আছে, জানর বিপদ মাল দিগি শুনছ, অন্য না তো হইন্য পারি মাল্লা উনি লেখে না মাতি হইন বাজি, জানর বলা মালত গেই। অর্থাৎ আপনার জানের, আপনার পরিবারের উপরে যাওয়া বড় একটা ট্র্যাজেডি। আল্লাহ তাআলা হয়তো আপনার মোবাইল হারাই উড়াই দিয়েছেন, আপনার একটা জিনিস লস করে এটার উপর দিয়ে আল্লাহ পাক কভার দিয়ে দিয়েছেন। মনে রাখবেন, সেজন্য রব্বুল আলামিন বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ,
যদি কাশ আমরা আয়াতটা উপলব্ধি করতে পারতাম রব আমাদেরকে কি বুঝাতে চেয়েছেন। লা তাকনাতু, কখনোই নিরাশ হইও না। একটা হচ্ছে নিরাশ হইও না, আরেকটা হচ্ছে কখনোই নিরাশ হইও না। মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি রহমতের কথা কেন বললা? ইমানদার ভাইরা একটু মনোযোগ দিবেন। আল্লাহ পাক বলে তোর সকালের সূর্য দেখাটা আমি রবের রহমত। আমি আস্তে আস্তে বলবো, আপনারা জোরে জোরে বলবেন সুবহানাল্লাহ। বান্দা তোর চোখ খোলাটা আমি রবের রহমত, তোর হেঁটে যাওয়াটা আমি রবের রহমত, তুই যে প্রস্রাব করিস সেটাও আমি রবের রহমত, তুই বান্দার নাস্তা খাওয়া, ডুব গিলা, পেটে যাওয়া, হজম হওয়া আমি রবের রহমত। বান্দারে তোর জীবনের 24টা ঘন্টার প্রত্যেকটা সেকেন্ড আমি রবের রহমতের সাথে সম্পৃক্ত। রব বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না। মানি বান্দা তুই আমাকে ডাকতে স্মরণ করতে ভুলে গেলেও 24 ঘন্টার প্রতি সেকেন্ডে আমি আল্লাহ তোর খেয়াল রাখতে ভুলবো না, খেয়াল রাখতে ভুলবো না, তোর নজর তোর দিকে রাখতে আমি আল্লাহ ভুলবো না। কারণ তোরার সম্পর্ক আমি রবের সাথে এইভাবে হয়েছে মজবুত। গুনেহগারম সিয়াকারম ওয়ালেকিন বাদাস্তাম হাসতে দামানে মুহাম্মদ। মুসার উম্মত আমার বান্দা ছিল, কিন্তু আমি তাদেরকে এত সুযোগ দিই নাই, তোদেরকে এত মায়া করি। এক নাম্বার কারণ তোদেরকে আমি মায়া করে বানিয়েছি। এটা চেতে আরেকটা কারণ, তোরা আমার হাবিবুল্লাহর উম্মত, রহমাতুল্লিল আলামিন নবীর উম্মত, যেই নবীর আসা যাওয়া জীবনের প্রতিটা ক্ষণ ছিল মুখে শুধু একটাই কথা, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। সারাক্ষণ প্রতিটা ক্ষণ শুধু তোদের নবী তোদের কথা বলেছেন। যখনই চেয়েছেন তোদের জন্য চেয়েছেন, যখনই মাপ চেয়েছেন তোদের জন্য মাপ চেয়েছেন। হাসরও কান্না করবে তোদের কথা বলে বলে। সুবহানাল্লাহ। আর আমি আল্লাহ সেই নবীকে ওয়াদা করেছি, ওয়ালা সৌফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আমি আল্লাহ ওয়াদা করেছি, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুতরাং আমি আল্লাহ তোদের নবীর মুখে হাসি ফুটাবো। আর আমি আল্লাহ ভালো করে জানি উম্মতের মুখে হাসি ফুটলেই নবী মুস্তাফার মুখে হাসি ফুটবে। সুবহান। কত শানওয়ালা নবীর উম্মত হিসেবে আপনার আমার নসিব হয়েছে। রব্বি হাবলি, জোরে বলেন রব্বি হাবলি। হাই হাই হাই, কত চমৎকার কথা বলেছেন। রব্বি, ও আমার আল্লাহ, হাবলি, আমাকে হেবা করে দাও। সুবহানাল্লাহ বলি। উম্মতি, আল্লাহ এক কথায় আমার উম্মত আমাকে দিয়ে দাও। নবী বলছেন হাসরের ময়দানে বলবেন, আল্লাহ আমার উম্মত, জোরে 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 আমার উম্মত। আল্লাহ পাক বলবে, হাবিব আপনার উম্মত গুলো তো আমার বান্দাও। আশেক যারা আছেন তারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ সব কথা সবার জন্য হয় না, কিছু দিলওয়ালাদের জন্য তো কথা থাকে। কি বলেন ঠিক কি না? আল্লাহ পাক বলে, হাবিব যারা আপনার উম্মত তারা আমার বান্দাও তো। হাবিব বলে যে ঠিক আছে আপনার বান্দা, কিন্তু আপনি তো আহকামুল হাকিমিন, হিসাব যদি নেওয়া শুরু করেন আমার উম্মত একটাও পার পাবে না, আমি ভালো করেই জানি। আমি সিদ্দিককে নিয়ে ভাবি না, ফারুক ওসমান আলীকে নিয়ে ভাবি না, হাসান ও হোসেন ফাতেমাকে নিয়ে আমার ভাবনা নাই। আমি নবী তো তাদেরকে চাচ্ছি যারা গুনাহ করেছে, অপরাধ করেছে, যারা গুনার মধ্যে লিপ্ত ছিল, যারা অসহায়, তারা পাপী। আমি নবী তো তাদেরকে চাচ্ছি, রব্বি হাবিলি উম্মতি, আমার উম্মত আমাকে দিয়ে দাও, আমার উম্মত আমার দায়িত্বে ছেড়ে দাও। আল্লাহ পাক বলে, হাবিব আপনার দায়িত্বে ছাড়বো কেন? নবী বলে যে আল্লাহ আপনি রউফুর রহমানুর রহিম যেমন, আপনি রহমানুর রহিম যেমন, আপনি আহকামুল হাকিমিনও তেমন। আপনি যদি কঠিন বিচার নেওয়া শুরু করেন আমার এই গুনাহগার উম্মতগুলো একটাও পার পাবে না, একটাও যাবার পাবে না। জান্নাত পাওয়ার তো দূরের কথা, জান্নাতের গ্রাণও পাবে না। আল্লাহ তুমি আমাকে দিয়ে দাও, অন্তত আমার দিকে তাকাই হলো তো গুনাহগারকে জাহান্নামী থেকে তুমি জান্নাতি করে দিবা। সুবহান। আরশে হক হে मसनदे रिफअत रसूलुल्लाह की देखनी है, हशर में इज्जत रसूलुल्लाह की। ला व रब्बिल अर्श जिसको जो मिला उनसे मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। चित्कार दिए बोलें सुबहान अल्लाह, और एक तो जोरे बोलें सुबहान अल्लाह। मन भरे एक बार दरूद शरीफ पढ़ें, अल्लाहुम्मा
মোহাব্বতের আওয়াজ একবার বলেন সুবহানাল্লাহ। সেই নবী বলছেন, উম্মত তোমরা যখন নামাজ পড়ো, কি কোনো সমস্যা? আমরা যেন মসজিদের ভিতর আওয়াজ না করি, প্রয়োজন হলে যেন আমরা ইশারায় কথা বলি। একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। উচ্চ আওয়াজ একবার বলি মারহাবা। নামাজের দরকার আছে? কাদের নামাজের দরকার একটু শুনি। নামাজের দরকার তাদের যারা কবরে দুনিয়ায় পরকালে শান্তিতে থাকার স্বপ্ন দেখে, তাদের নামাজের দরকার। যাদের কাছে রহমানের রহমত আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের কাছে রাজ্জাকের রিজিক আসে তাদের নামাজ পড়া দরকার। যাদের দোষগুলোকে সাত্তার হয়ে রব গোপন করে রাখে তাদের নামাজে সিজদা দেওয়া দরকার। যাদের এই অন্তর্জগতে একটু শান্তির দরকার, স্বপ্ন দেখে, তাদের নামাজ পড়ার দরকার। আর একটু জোরে বলেন আছে না নাই? যারা ব্রেনের মধ্যে একটু রিল্যাক্স ফিল করতে চায় তাদের নামাজ পড়ার দরকার। জোরে বলি নামাজ পড়ার দরকার। যারা ভিতর থেকে সত্যিকার মানুষের ভালোবাসাময় ইজ্জত চায় তাদের নামাজ পড়ার দরকার। যারা অন্ধকার কবরে আলোর দেখা পেতে চায় তাদের নামাজ পড়ার দরকার আছে। যাদের সেই ভয়ানক প্রশ্নগুলোকে আহসান হিসেবে, সহজতর হিসেবে দেখতে চায় তাদের নামাজের পড়ার দরকার আছে। যারা হাসরের ময়দানের সে কঠিন ভয়াবহ মুহূর্তের মধ্যে পার হওয়ার স্বপ্ন দেখবে, পুলসিরাত পার হওয়ার আশা যাদের আছে তাদের নামাজ পড়ার দরকার আছে। যারা নবীর মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে, যারা নবী রহমতুল্লিল আলামিনের মুখে হাসি ফুটানোর স্বপ্ন দেখে তাদের নামাজ পড়ার দরকার। আর যাদের এইসব কিছুর দরকার নেই তাদের নামাজ পড়ার কোনো দরকার, কারণ তারা তো বলে যে আমার রিজিক তো আসে অন্য জায়গা থেকে, কেন আমি রাজ্জাকের দরবারে সিজদা দিব? আমাদের রিজিক তো আসে রাজ্জাকের দরবার থেকে, তাই আমরা রাজ্জাকের দরবারে নামাজের মাধ্যমে সিজদা দিব। কথা বলেন ঠিক কি না? তো যাদের কাছে রবের দরবার থেকে নিয়ামত আসে তাদের নামাজ পড়ার দরকার। আর কেউ যদি বলে যে আমারগুলা রবের দরবার থেকে আসে না, ওনাদের সাথে আমাদের কোনো কথা, জোরে বলেন ওনাদের সাথে আমাদের কোনো কথা, কোনো বক্তব্য, যেহেতু উনি বলেছেন আমার ওনার থেকে আসে না, ওইখান থেকে আসে না, ওনার সাথে আমার কথা বলারও দরকার, কথা বলার দরকার। আল্লাহ পাক আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের সাথে বন্ধুত্বের জীবন করার তৌফিক দান করুন। মন ভরে প্রাণ ভরে রবের কাছে ক্ষমা চাওয়ার তৌফিক দান করুন। উঠতে বসতে হাঁটতে চলতে মন খারাপ না করে, পাওয়া না পাওয়ার হিসাব না করে সর্বদা রবের দরবারে শুকরিয়া করার আল্লাহ আমাদের তৌফিক দান করুন। নবীর প্রেমে পাগল হয়ে দৈনন্দিন কিছু সময় হলো দরুদে পাক পড়ার আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আজকে যে মসজিদে যে খতিবে মোকাররমের খেদমতে আপনারা জুমার নামাজ আদা করছেন, এই জুমার নামাজ সম্পর্কে একটি বক্তব্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করব। অনুরোধ করে বলে যায়, প্রত্যেকটা সপ্তাহের জুমার দিনকে আমরা এক একটা ক্লাস মনে করার দরকার। প্রত্যেকটা জুমাকে এক একটা ক্লাস, এক একটা, জোরে বলেন এক একটা, আগে ভাগে আমরা যেন চলে আসি। কথা বলেন ঠিক কিনা? আসার নিয়ত করা থেকে সওয়াব শুরু। অজুর সওয়াব আলাদা, কদমের সওয়াব আলাদা, মসজিদ দেখার সওয়াব আলাদা, মেহরাব দেখার সওয়াব আলাদা, আলেমের চেহারা দেখার সওয়াব আলাদা। চেষ্টা করবেন প্রথম লাইনে বসার জন্য যুদ্ধ করা। কিছু যুদ্ধের মধ্যে সওয়াব আছে। এই যুদ্ধগুলা হচ্ছে কে কত তাড়াতাড়ি আল্লাহকে রাজি করতে পারে, চল যুদ্ধ করি।
আল্লাহরে রাজি করার জন্য তুই কয় রাকাত নফল নামাজ পড়ছস? আমি 12 রাকাত। ক আমি 20 রাকাত পড়মু এখন। এই আল্লাহরে খুশি করার জন্য তুই কয় টাকা দিছস? ক আমি 20,000 দিছি। ক আমি 21,000 দিছি। এই প্রতিযোগিতার মধ্যে নিয়ামতও বাড়ে, সওয়াবও বাড়ে, আল্লাহর প্রিয় হওয়া যায়। সুবহানাল্লাহ। প্রতিযোগিতা করবেন কে আগে মসজিদে ঢুকে, আগে ডান পাশের কাতার, তারপর বাম পাশের কাতার, এইভাবে করে আমরা কাতার কে আগে পূরণ করতে পারি। অনেকে আছে মসজিদে ঢুকে শুধু দেওয়াল আর ফিলার খুঁজে নামাতে, মসজিদে আইসা দেওয়াল আর ফিলার খুঁজে, আর একজনেরা বলে একামত দিলে আর একটা হাদিস। কথা বলেন আছে না নাই? ওই তারাবির সময় যে এরকম হাফেজ সাহেবকে নামাজ পড়তে দিয়া আছে না বাইরে, হুজুর রুকুতে যাওয়ার আগে আমার ভাই আছে না। তো এই প্রত্যেকটা জুমাকে আমরা যদি ক্লাস হিসেবে নেওয়ার চেষ্টা করি, একটা শব্দ শিখতে পারলে মন্দ কি? তবে শোনার নিয়তে নয়, শিকার নিয়তে আসতে হবে। ছাত্র হয়ে বসতে হবে শিক্ষকের সামনে আদব এবং মোহাব্বত নিয়ে, তাহলেই শিখা হবে, তাহলেই জানা হবে। আমার একজন উস্তাদ বলতেন, যত তুমি নিজেকে মূর্খ বানায় রাখবা তত তুমি শিখতে পারবা, জানতে পারবা, বুঝতে পারবা। যেদিন তোমার মন বলবে, ব্রেন বলবে আমি জেনে গেছি, শিখে গেছি, সেদিন থেকে তোমার শিখা, বলেন না, সেদিন থেকে তোমার শিখা। যত নিজের মূর্খ বানায় রাখবেন, দেখবেন দাদা হয়ে নাতি থেকেও শিখতে পারবেন। কথা বলে না ভাই? এটাকে বলা হয় দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষা। এই যে অনেক ক্যামেরা ভাইয়েরা এখানে আছেন, আমি হাজার বিষয়ে ফটো আর কি 10টা মিনিট ক্যামেরা চালাইতে দিলে পারবো? এখানে কত সুইচ আছে, সুইচের মধ্যে হারাই যাব। ওই সাউন্ড বক্সের ওই মেশিনটা দেখেন, বোর্ডটা কত হাজার সুইচ। 5 মিনিটের জন্য যদি আমারে বলেন যে হুজুর একটু দেখেন, ইকু টিকু লাগলে দিয়েন, আর আমার ভাই যদি আমার ইকুর কথা কয়, আমি তো কি দিয়া যে বসে থাকবো এটা আমি নিজেও জানি না। তো শিকার কোনো শেষ। সবসময় নিজেকে মনে করবেন আমি মূর্খ, আমি কিচ্ছু জানি না। লাভ কি হবে জানেন? আপনার শিকা বাড়তে থাকবে, আপনার মনে কখনো অহংকার আসবে না, কাউকে ছোট দেখানোর ইচ্ছাও লাগবে না, কারো উপর আপনি দেমাগ দেখায় কথা বলার সুযোগ আর শয়তানে পাবে না, কারণ আপনি নিজেকে মূর্খ বানায় রেখেছেন। আল্লাহ পাক আমাদেরকে দিন ইসলাম শিকার, বুজার, নবীর প্রেম দিয়ে কোরআন সুন্নাহকে দেখার আল্লাহ তৌফিক দান করুন। আমরা যারা এসেছি নবীর ওয়াফাদার উম্মত, আল্লাহর ওয়াফাদার বান্দা হয়ে যেন আমরা কবরে গিয়ে হাসর উঠতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করুক। আর একটু জোরে বলেন না। শেষ একটা কথা বলে বিদায় নিচ্ছি। রসুলের শান কেমন, কতটুক শান, এটা এখানে বোঝা যাবে না যতক্ষণ আমরা হাসরে না যাব। রসুল পাকের আসল শান দেখতে বুঝতে গেলে আমাদেরকে কোথায় যেতে হবে? জোরে বলেন না কোথায়? হাসরে যাওয়া ছাড়া আমরা কখনো বুঝতে পারবো না আল্লাহ নবীকে কি দিয়েছেন, কতটুক দিয়েছেন। যখন মাকামে মাহমুদ থাকবে সামনে, দুনিয়া চেয়ারের পাগল, আর এখানে মাকামে মাহমুদের আসনের কথা হচ্ছে। আপনার নবী আমার নবী আসন ছেড়ে সিজদায়, সুবহানাল্লাহ বলবেন। সবাই চেয়ারের পাগল, নবী চেয়ার ছেড়ে সিজদায়। আল্লাহ পাক বলে, হাবিব আজকে হাসরটা করছি আপনার শানের জন্য, দেখানোর জন্য, আপনি আসনে বসেন না। হাবিব বলে, আল্লাহ আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত। সেজন্য বলা হয় উম্মত ওয়ালা নবী রাহমাতুল লিল আলামিন। কি সৌভাগ্য আমাদের জানেন। বিশ্বাস করেন ভাই, নামের আগে প্রত্যেকজনের নাম ভিন্ন, কিন্তু একটা নাম সেম, সেটা হচ্ছে মোহাম্মদ। এই মোহাম্মদ নামটা কেন আপনার নামের আগে আসে, আমার নামের আগে আছে? এটা হাসরের ময়দানে যাওয়া ছাড়া বুঝা। ভোটার আইডি কার্ড ছাড়া দেশে কোনো দাম। এটা মনে করেন যে হাসরের এক ভোটার আইডি কার্ডের মতো কাজ করবে আর কি, আল্লাহ দয়া করলে। আমরা নামাজের সাথে বন্ধুত্ব রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।